হ্যালো কলকাতা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের রূপরায়। আপনারা ভাবছেন আমি এইভাবে কি খাচ্ছি, রিয়েলি অনেক টেস্টি হয়েছিল। চলুন দেখা যাক আমি কি খাচ্ছিলাম। ফার্স্টে আমরা তেল দিয়ে দিচ্ছি ননস্টিকে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা না যতক্ষণ গরম হবে। তো আমরা এখন ছেড়ে দিচ্ছি পেঁয়াজ, আলু আর লঙ্কা কেটে রেখেছিলাম আগেই, ওটাই আমরা ছাড়ছি। অনেক সাবধানে ছাড়তে হবে, কারণ তেলটা অনেক গরম ছিল আর গায়ে আসার সম্ভাবনাও ছিল। তো এইভাবে আস্তে আস্তে। তো এরপর আমরা দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমরা এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে, মানে যতক্ষণ একটু লাল লাল হবে না, একটু ভালো করে নাড়াচাড়া করব এটাকে, তাহলে এটা একটা টেস্টি খাবার হবে। আমাদের নাড়াচাড়া হয়ে গেছে প্রায়, তাও ভালো করে নাড়াচাড়া করছি যাতে হলুদটা ভালো করে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়ার পরটা কীরমভাবে দেখা যাচ্ছে। তারপরে আমরা পেঁয়াজ এগুলোকে পুরো গোল করে করে এবার ডিম ছেড়ে দিলাম মাঝখানে। আপনারা একটা ডিমও দিতে পারেন, দুটো ডিমও দিতে পারেন, যতজন পার্সন থাকবেন ততগুলো ডিম দিতেই পারেন। দেখতেই পাচ্ছেন একটা ডিম ছোট আর বড়, মনে হচ্ছে তাকিয়ে রয়েছে ডিমটা। যাই হোক, সো দেওয়ার পর এরপরে আপনারা ম্যাগি মশলা বা আপনাদের কোনো আলাদা কোনো মশলা থাকলে ওটা দেবেন। দেওয়ার পর ভালো করে ওটাকে ঘেটে নাড়াচাড়া করে ওটাকে কেটে কেটে একসঙ্গে মিক্স করবেন। আমরাও করছি। করার পর দেখতেই পাচ্ছেন কীরমভাবে আমরা সব কিছু এক করে ফেলেছি। আর ভীষণ গরম ছিল। তারপরে 5 মিনিটের রান্নাতেও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, বিশেষ করে আমার, কারণ এটাকে মিক্স করতেই আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আর যেহেতু আমি ঠিকঠাক রান্না পারি না, তো আমার একটু বেশি মাথা খারাপ হয়ে গেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটির সাথে আমি বানিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া। সো এখন এটাই খাচ্ছিলাম। সিরিয়াসলি ম্যাগি মশলা দেওয়ার পর আরও বেশি টেস্ট লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।